নেপাল তৃতীয় বিশ্বের একটি ছোট্ট দেশ। নেপাল শব্দের অর্থ পবিত্র গুহা। নেপালের মোট আয়তন প্রায় 1,47,181 বর্গ কিলোমিটার। নেপালের আকৃতি অনেকটা চতুর্ভুজের মতন। শতকরা ৮০% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। রাজধানী কাঠমান্ডু দেশের সবচেয়ে বড় শহর এবং এর জনসংখ্যা প্রায় ৮ লক্ষ। ইতিহাস ঐতিহ্যের আজকের এই পর্বে আমরা জানব নেপাল দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। নেপালে বৎসর 12 মাসে বিভক্ত এবং বছরের শুরু হয় মধ্য এপ্রিলে। প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে প্রাচ্যের সুইজারল্যান্ড বনে যেতে পারে নেপাল। কাঠমান্ডুতে ছড়িয়ে আছে শয়ে শয়ে মন্দির ও তীর্থস্থান। পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টই যেন নেপালের প্রতীক। মাউন্ট এভারেস্ট সহ অন্যান্য সুউচ্চ চূড়াগুলোর আকর্ষণে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসে দেশটিতে। হিমালয়ের এই দেশে অক্টোবর-মে মাসের মধ্যে এলে সুউচ্চ হিমালয় কিংবা জঙ্গলে রাত্রি যাপন অথবা অবাধ ঘুরে বেড়ানো সবচেয়ে বেশি উপভোগ করা যায়। ছোট্ট শান্ত ছবির মতো সুন্দর এই দেশটি ভ্রমণ পিপাসুদের অতৃপ্ত মনে বিশাল তৃপ্তি নিয়ে আসবে। বাংলাদেশ থেকে নেপালের ভিসা করতে হয় না। নেপালের এয়ারপোর্টে গিয়ে ভিসা করতে হয়। কোনো ঝামেলা না থাকলে ট্যুরিস্ট হিসাবে এমনিতেই ভিসা পাওয়া যায়। গৌতম বুদ্ধের জন্মস্থান ছাড়াও হিন্দুদের বেশ কয়েকটি পবিত্র স্থান পড়েছে নেপালের ভেতরে। হাজার হাজার বছর ধরে দুনিয়ার মানুষকে অভিভূত করে রেখেছে হিমালয়। হিমালয় হল পৃথিবীর সবচেয়ে উচ্চ পর্বতমালা। হিমালয় পর্বত থেকে নেমে আসা নদীগুলোই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে নয়তো ভারত মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে। আমাদের দেশের বেশিরভাগ নদীর পানি আসে হিমালয় পর্বতমালার বরফ গলে। রাজধানী থেকে 200 কিলোমিটার দূরে পোখারা নামক স্থান, যেটাকে বলা হয় হেভেন অব দ্য নেপাল। এটা হলো নেপালের শ্রেষ্ঠ পর্যটন নগরী। সমগ্র পৃথিবী থেকে প্রতিদিন হাজারো পর্যটক এখানে ভিড় জমায়। নেপালের খাবারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে বলতে হয় সেখানকার খাবার দাবার অনেকটা বাঙালি ছাপ রয়েছে। নেপাল এবং চীনে দাঁড়িয়ে থাকা হিমালয়ের মাউন্ট এভারেস্ট চূড়ার উচ্চতা 8,848 মিটার বা 29,029 ফুট। নেপাল আশা করছে 5 বছর তার পর্যটন রাজস্ব $50 কোটি পৌঁছবে। পাহাড়কন্যা নেপাল হয়ে উঠেছে এশিয়া মহাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। মৌসুমী জলবায়ুর এই ছবির মতো সুন্দর এই দেশে জুন থেকে সেপ্টেম্বরে প্রচুর বৃষ্টি হয়। নেপালের জাতীয় আয়ের একটি বড় উৎস হচ্ছে হিমালয়। প্রতি বছর এই পর্বত আরোহণের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে বহু সংখ্যক পর্বতারোহী সেখানে যান। বিশেষ করে এপ্রিল ও মে মাসে এভারেস্টের সর্বোচ্চ সংখ্যক পর্বতারোহীর সমাগম হয়। নেপালের জাতীয় পতাকা বিশ্বের একমাত্র ত্রিভুজাকৃতির জাতীয় পতাকা। এটি রানা রাজবংশের 2 অংশের 2টি প্রতীকের সমন্বয়ে গঠিত। ফেওয়া লেকে নৌকায় করে ঘুরে বেড়ানোর আনন্দ তুলনাহীন। লেকের অন্য পাড়াটি পাহাড়ে ঘেরা। পাহাড় বেয়ে চুইয়ে নামছে জল। ভোররাতে গাড়িতে চড়ে চলে যাওয়া যায় পর্যবেক্ষণ টাওয়ারে। সূর্য ওঠার সময় সোনালী আভা যখন প্রকৃতি আর মন ছুঁয়ে যায়, তখন সত্যি মনে প্রশ্ন জাগে, জগতে এত হানাহানি, এত বৈষম্য কেন?